বুড়িগঙ্গা ঢাকার আদিমাতা। এই নদীর তীরেই জন্ম হয়েছিল ঢাকার নগরায়নের প্রথম অধ্যায়। বুড়িগঙ্গাকে ঘিরেই গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য, যাতায়াত আর জনজীবনের প্রথম দিককার চিত্র। অথচ আজ ঢাকার প্রাণকেন্দ্রে থেকেও ঢাকা যেন ঢাকা পড়ে গেছে বুড়িগঙ্গার ইতিহাসের আড়ালে। একসময় সদরঘাট নৌ টার্মিনালই ছিল ঢাকার মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম। এখান থেকেই লঞ্চে করে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যেত যাত্রীবাহী ভিড়। ব্যবসা বাণিজ্য, মানুষ আর সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল সদরঘাট। শত শত বছর ধরে এ ঘাটের উপর নির্ভর করেই চলেছে রাজধানীর বাণিজ্য। নদী ছিল জীবনযাত্রার শ্বাস, ছিল জীবিকার একমাত্র ভরসা। পরবর্তীতে সড়ক ও সেতুর উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার চিত্র পাল্টা যায়। সদরঘাটের গুরুত্ব কিছুটা কমলেও আজ ওই নৌ টার্মিনালই ঢাকার প্রাণস্পন্দন বহন করে চলেছে। এই প্রাণস্পন্দনের ভেতরেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ BIWTA তৈরি করেছে একটি আধুনিক দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট, বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্ট। ঢাকার অনেক বাসিন্দাই হয়তো জানেন না, সদরঘাটের ভিড়ের মাঝেই লুকিয়ে আছে এমন মনোরম আয়োজন। এখানে এলে মন স্নিগ্ধ হয়ে যায়। বুড়িগঙ্গার ঢেউ, নৌকার শোঁশোর শব্দ আর আকাশের খোলা বাতাসে এক ধরনের প্রশান্তি খুঁজে পাওয়া যায়। অনেকেই অবাক হয়ে যান, একই জায়গায় এতটা বিশৃঙ্খলা আর এতটা সৌন্দর্য কিভাবে পাশাপাশি টিকে থাকতে পারে। যেন ঢাকার জটলা ভেদ করে হঠাৎই চলে এসেছি এক আধুনিক ঢাকা শহরের ঝকঝকে কোণে। তবে বাস্তবতাও অস্বীকার করার নয়। সদরঘাটে পৌঁছাতে হলে প্রথমেই মোকাবিলা করতে হয় ভিড় আর যানজটের, সঙ্গে আছে হকারদের চিৎকার, ভিক্ষুকের উৎপাত, কখনো ছিনতাইকারীর তৎপরতা কিংবা অসাধুদের হাত সাফাই। পথ চলার এই অস্বস্তিকর দিকগুলো অনেকের কাছে সদরঘাটকে এড়িয়ে যাওয়ার জায়গায় পরিণত করেছে। তবুও বলতে হবে, যদি এই সব সমস্যা কমানো যায়, তাহলে বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্ট হয়ে উঠতে পারে ঢাকার অন্যতম সেরা বিনোদন কেন্দ্র। এখানে নদীর সৌন্দর্য যেমন আছে, তেমনি আধুনিক রেস্টুরেন্টের আরামও আছে। ভবিষ্যতে যদি আরও নিরাপত্তা, পরিচ্ছন্নতা আর সহজ প্রবেশাধিকার নিশ্চিত হয়, তাহলে শুধু স্থানীয় বাসিন্দাই নয়, দেশি বিদেশি পর্যটকদের কাছেও এটি হবে আকর্ষণের কেন্দ্র। ঢাকার কোলাহল থেকে মুক্তি পেতে, বুড়িগঙ্গার বুকের হাওয়া খেতে এবং কিছুটা প্রশান্তি খুঁজে নিতে রিভারভিউ রেস্টুরেন্ট হতে পারে সবারই প্রিয় এক গন্তব্য। অভিযোগ নেই, শুধু প্রত্যাশা যেন বুড়িগঙ্গার এই সৌন্দর্য আরও সুরক্ষিত থাকে, আরও সহজলভ্য হয়, আর আমরা সবাই যেন আবারও ফিরে পাই ঢাকার আদি মায়ের কোলের সেই প্রাণবন্ত আবহ। আমাদের কোনো অভিযোগ নেই। ঈশা রহমান, নয়নতারা বাংলা।